সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেখছেন আপনাদের চ্যানেল আজকের বাজার দর। সবাইকে সরকারহাট গরুর বাজারে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে 13ই মে, সোমবারের হাটটা করবো আমরা। তো চেষ্টা করবো এই বাজার থেকে বেশ কিছু গবাদি পশু অর্থাৎ হচ্ছে মহিষ এবং গরু এবং ক্রমান্বয়ে যদি ছাগল সামনে পড়ে, ইনশাল্লাহ ছাগলের ভিডিও আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন আজকে সোমবারের হাটটা মোটামুটি একটু ফাঁকা রয়েছে, যদিও হয়তো সময় গেলে আরও জমজমাট হওয়ার সম্ভাবনা রয়েছে। চারপাশে কিন্তু এই পাশটাতে হচ্ছে মহিষ এবং এই পাশটাতে হচ্ছে বেশ কিছু গরু দেখতে পাচ্ছি এবং এগুলোর দরদাম আপনাদেরকে আজকে জানানোর চেষ্টা করব। একদম বেশ ভালো কিছু দরদাম রয়েছে। চেষ্টা করবো আপনাদেরকে একটু এগুলো দরদাম জানানোর জন্য। একটু ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? গরুগুলো কতগুলো আনছেন আজকে? গরু 25টা। বেচা বিক্রি কেমন হলো এখন পর্যন্ত? আচ্ছা, সোমবারের হাটটা তো একটু সবসময় নর্মাল যায়, নরম যায়। এই পাশ থেকে একটু যদি বলেন এই গরুটার দাম কেমন দিয়েছেন? এক নাম্বারটা 1,25,000। এগুলো পালার জন্য না মাংসের জন্য নিতে পারবেন? পালার জন্য নিতে পারছে। এগুলো একটাও এখন বয়স হয় নাই নাকি? আচ্ছা আচ্ছা, এটা ওজন কেমন হবে? এক নাম্বারটা ওজন হবে 3.5 মণ। আর পরেরটা চাওয়া দাম কেমন? দাম করতে 110-15 দাম। 110-15। দেওয়া দাম কেমন হবে? এগুলো কত হলে বেচতে পারবেন? 20,000 করে দিয়ে দিও। আচ্ছা, আর এগুলো কি সেম দাম না? এগুলোর দাম কেমন পড়ে এভারেজ দাম? এগুলো দাম 120-30 এটা হলো 30,000। 25,000। আচ্ছা, এভারেজ দাম কেমন পড়বে? 1 2 3 4 5 6 6টা যদি একজনে নিতে চায়, 6টা হলে 130 করে দিতে হবে। 130 করে দিতে হবে। এগুলো ওজন মোটামুটি 3.5 মণ প্লাস হবে নাকি? 3.5 প্লাস হবে। 3.5 মণ প্লাস হবে। দর্শক, আমি যেহেতু সবগুলো গরুর দাম একসাথে দিচ্ছি না, আমি এভারেজ একটা দাম দিচ্ছি। আপনারা যারা নিতে চান মোটামুটি এই রেঞ্জের মধ্যে কিন্তু আপনারা নিতে পারবেন। মোটামুটি একটা 3.5 মণ প্লাস ওজন কিন্তু দেখতে পাচ্ছি এরকম আছে। তো এগুলো কিন্তু সুন্দর সুন্দর কিছু গরু রয়েছে। যারা এগুলোকে বয়স হয়েছে, দাঁত হয়েছে না এগুলো? হ্যাঁ, দাঁত হয়েছে, দুটা হয়েছে। আর এই পাশের গরুগুলোর দাম কেমন? দুটো বলছে 150 করে। 150 করে এই দুটা। ওজন কেমন হবে এগুলো? ওজন হবে 4 মণ। 4.5 মণ। কয় দাঁত এগুলো? 2 দাঁত করে। 2 দাঁত করে এগুলো। তারপরে যদি যাই একটু সামনের দিকে, বড় গরু দাম 185 করে। 185 করে চাচ্ছেন। দেওয়া দাম কেমন হবে? 60 করে দিয়ে দেব। হ্যাঁ, 160 করে হলে 60 করে হলে দিয়ে দেবো। ওজন কত হবে? ওজন 5 মণ, 5.5 মণ হবে। 5 মণ, 5.5 মণ হবে। আর এটা 5.5 মণ হবে। দর্শক, দরদাম দেখাচ্ছি, একটু জানাই। পিছনে তো দেখতেছি এগুলো কি যাবে? এগুলো এগুলোর দাম কেমন? এটা 2,10,000। ওজন হবে 7 মণ হবে। আর এটা লাল 195। ওজন কত আছে এটা? 5 মণ। তো দর্শক, চেষ্টা করছি আপনাদেরকে আজকে সরকার হাটে, যেহেতু সোমবার একটু ঠান্ডা যাচ্ছে, সোমবারের হাটটা কিন্তু মোটামুটি ঠান্ডা যায়, আপনারা নির্বিঘ্নে কিন্তু গরু সংগ্রহ করতে পারবেন। তো ভাইয়া কিন্তু আমাদেরকে বেশ কিছু গরুর দরদাম দেখালেন। আপনাদের দেখাই আরেকবার, যাতে আপনাদের নিতে সুবিধা হয়। এভারেজে কিন্তু মোটামুটি ভালো একটা দাম দিয়েছে। তা আপনারা আসবেন বাজারে এসে সরজমিনে আপনারা ভাইদের কাছে যোগাযোগ করে গরু সংগ্রহ করবেন। আমি চেষ্টা করব গরুর যিনি মালিক রয়েছেন ওনাদের সাথে কথা বলে ওনাদের কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেওয়ার জন্য। তো উনি একটু কথা বলছে, যদিও ওনার সাথে একটু কথা বলি। গরমে তো বুঝতে পারতেছেন সবাই ঠান্ডা নিয়ে ব্যস্ত। কথা বলবো ওনাদের সাথে। হ্যাঁ, মাহাজের সাথে কথা বলবো। একটু গরম পড়তেছে তো দর্শক, প্রচন্ড রোদ। দর্শক, বেশ আপনার সাথে একটু কথা বলতে চাই আমরা। আপনি পানি খান, সমস্যা না। মহাজন, আমি তো আচ্ছা, একজনের কথা বললেই হবে। আমি একজনের একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব, যাতে যোগাযোগ করে গরুগুলো সংগ্রহ করতে পারেন। তো দর্শক, আমি তাহলে ভাইয়ের নাম্বারটা, যে ভাইয়া আমাকে হেল্প করবে, যদি যোগাযোগ করতে চায় কেউ, এই ক্ষেত্রে আপনার সাথে যোগাযোগের মাধ্যম ফোন নাম্বারটা একটু দিয়ে দেন। 018-4-4-2-2-0। ভাইয়ের নাম? সাদেক ভাইয়ের গরু। সাদেক ভাইয়ের গরু। আমাদের এই সাদেক ভাইয়ের গরু যে চলে যাচ্ছে। আপনারা যাদের লাগবে আপনারা কিন্তু ওনার সাথে যোগাযোগ করতে পারবেন। যেহেতু আপনাদেরকে চেষ্টা করেছিলাম বেশ কিছু গবাদি পশুর দরদাম আপনাদেরকে দেখানোর জন্য, যেহেতু সামনে করবেন আপনারা অনেকেই গরু সংগ্রহ করবেন। তো দর্শক, এই পাশ থেকে দেখাচ্ছিলাম, কিন্তু এরকম কিন্তু আরো অসংখ্য গবাদি পশু কিন্তু আমি সামনের দিকে গেলে আরো রয়েছে। একটু চেষ্টা করি আপনাদেরকে এই পাশ থেকে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো। পুরো ভিডিওতে একদম বাজারের কিছু কিছু গরুর
দরদাম আপনাদেরকে দেওয়ার জন্য প্রত্যেকটা খাইন থেকে চেষ্টা করবো আমি বেশ কয়েকটা গরুর দাম দিতে আপনাদেরকে, যারা নিতে চান নির্বিঘ্ন নিতে পারেন। কি অবস্থা ভাই, কেমন আছে? ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। গরু কতগুলো আছে ভাই আজকে? আমার আছে ভাই 15টা। 15টা। অনেক বেশি সময়- দিলে বেশি দিছি। কটা বেচলেন? এই 12টা। 12টা বিক্রি করছেন। দর্শক বেশ কিছু ছোট মাঝারি মিডিয়াম সাইজের গরু যারা নিতে চান তারা কিন্তু এখানটাতে চলে আসতে পারেন। ভাই এই গরুটার দাম কেমন? ওই দাম হবে এটা, দাম তো 1,25,000। 1,25,000 চাচ্ছেন। দাঁত? দুই দাঁত হয়েছে। ওজন কতটুকু আছে এটা? এগুলো আপনার 3 মণ। 3 মণ করে আছে। মোটামুটি এগুলো কি একই রেঞ্জের নাকি? একটু 19-20। 19-20 বলতে এগুলোর দাম কেমন এই পাশের গুলো? ওগুলো একটু কম, ওগুলো দাম তো 1,15,000-20 এরকম। 1,15,000-20 এরকম চাচ্ছেন। যে মোটামুটি 3 মণ 3.5 মণের কাছে যাবে এরকম ওজন যাবে। এক সিরিয়ালে তো কতগুলো আছে এখানে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 13টা। 13টার এভারেজ দাম কেমন রাখবেন আপনি যদি কেউ নিতে চায়? এই যে নিচ্ছে আপনার দাম পড়বে একদম 1,05,000 করে। 1,05,000 করে আপনি রাখতে পারবেন 13টা। দর্শক যেহেতু আপনারা এখন অনেকে লড হিসেবে গরু নিতে চান, এক লডে 13টা গরু আছে, 1,05,000 করে কিন্তু উনি রাখবে। আমি একটু দেখাই আপনাদেরকে, গরুগুলো দেখানোর পর ওনার ফোন নাম্বারটা আমি আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো। 1,05,000 করে এভারেজ পড়বে এগুলো। দেখাই আমি আপনাদেরকে। সুন্দর কিছু গরু রয়েছে মাশাআল্লাহ, লাল কালারের গরু যেগুলো হচ্ছে কুরবানের সময় আপনারা যারা নিতে পারবেন। এই গরুগুলো কিন্তু 1,05,000 করে পড়বে হচ্ছে অ্যাভারেজ 13টা। এর মধ্যে আবার কিছু আছে যেগুলো আপনারা 1,05,000 যেহেতু চাচ্ছে, একটু দরদাম করলে হয়তো 5,000 6,000 এখান থেকে আরো কমানোর চান্সেস রয়েছে। ভাইয়ের সাথে কথা বলি। ভাই আপনার সাথে যোগাযোগ নাম্বারটা একটু দিয়ে দেন। 01878 01878 162 162 707। 707। ভাইয়ের নাম কি? বেলাল। বেলাল ভাই। দর্শক বেলাল ভাইয়ের খান থেকে দেখাচ্ছিলাম আপনাদেরকে। ওনার নাম্বারটা দিয়ে দেওয়ার কারণ হচ্ছে আপনারা অনেক দূর থেকে ভিডিওটা দেখছেন, আপনাদের যাদের ভালো লাগবে আপনারা কিন্তু ওনাদের সাথে ফোন করে যে কোনো সময় যোগাযোগ করে গরু সংগ্রহ করতে পারবেন। আজকে কিন্তু বাজারে আসলে আপনারা দর্শক দেখায় একটু চারিদিকে কিন্তু প্রচণ্ড রোদ, প্রচুর রোদ এবং প্রচণ্ড গরম আজকে, আর যার কারণে একটু ক্রেতা সমাগমও কিন্তু আজকে কম দেখতে পাচ্ছি। আজকে সোমবার। দর্শক যদি আর একটু পিছনের দিকে নিয়ে যায়, অথচ আমার পিছনের সাইডেও কিন্তু আরো 2টা গরু দেখতে পাচ্ছি। এগুলো কেমন কি একটু দেখাই। এখানে 2টা গরু আলাদাভাবে বাঁধা আছে, এটা একটু দেখানোর চেষ্টা করি। সুন্দর এটা বেঁধে রাখছে, বেশ ভালোই লাগতেছে। ভাই এই 2টা কি বিক্রি হয়ে গেল নাকি? বিক্রি ভাই দাম কেমন এই জোড়ার? 340 এক জোড়া। মানে দেওয়া দাম কেমন হবে ভাই? 2,20,000 ভাইয়া মূল আছে, তা আপনি দিচ্ছেন না? কত লাগবে ভাইয়া নিতে হলে? 300 করে লাগবে। ওজন কেমন আছে ভাই? 6.5 মণ হবে না? একটা 6.5 মণ হবে না? একটা 6.5 মণ হবে না? না, একটাই 6.5 মণ, 6 মণ 5 মণও যাবে না। এটা 3.5 মণ 4 মণ এরকম কাছাকাছি যাবে নাকি ভাই? 4 মণ এরকম হবে একটা। সুন্দর গরু, সুন্দর। দামটা একটু টানাটানি চলছে। ভাইয়া 2,20,000 বলছিল নাকি? 2,20,000 বলছে এই 2টা, দিচ্ছে না। বেশ ভালো, এরকমই আসলে দরদাম করতে হবে অনেক সময়। কিন্তু বেশ পিছনের সাইডে চলে আসলাম। এদিকে নাসির ভাই কিছু গরু রাখছেন। নাসির ভাইয়ের এখান থেকে একটা ছোট ছোট গরু, ছোট গরু যারা নিতে চান, নাসির ভাইও আছেন আজকে। এবার আমার একটা সোনালো হচ্ছে না, অর্ডার হয়ে যাও। তাহলে কালো দিতে না, কালো কেন ভিডিও বানাইতে? ভিডিও তাহলে কেন বানাচ্ছি বলেন কালাম নাসির ভাই? নাসির ভাই দাম কেমন এগুলো ছোট গরুর? দাম আছে ভাই। কত করে এগুলো পিস? সব 85 ফেলে মার দিব সব। সব 85 করে এভারেজ? ফেলে এভারেজ মার দিব। কটা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10টা সব লেলি এভারেজ 85 এক জোড়া নিলে। দর্শক একজনে নিলে এভারেজ 85 করে পড়বে। একটু দেখাই আপনাদের। আর সিঙ্গেল নিলে কেমন হবে ভাই? সিঙ্গেল হলে 95 90 95 90 80 এরকম সাইজ অনুযায়ী কথা হবে তখন। 10টা এভারেজে নিতে গেলে এখন তো যদি বিক্রি হয়ে যায়, মনে করেন 10টা এখানে দেখাচ্ছি, যে একটা বিক্রি হয়ে যায় পরবর্তীতে পরের লট থেকে আবার ওইভাবে দাম আবার ওই লটে আর। আচ্ছা ঠিক আছে, দর্শক দেখাই একটু 85 করে এভারেজ বললো 10টা।
85 করে বলতেছে, এভারেজ 10 করে। সবাইই তুলবো। দর্শক, আপনারা যারা সংগ্রহ করতে চান আপনারা, আচ্ছা নাসির ভাই, আমার অনেক দর্শক একটা অভিযোগ করছে আমাদেরকে যে ভাই ভিডিওতে তো দাম একরকম দেখাচ্ছেন, কিন্তু আমরা সরজমিনে গেলে তখন 5,000 10,000 বাড়ি যায়, বাড়ি যাবে না তো, ওরা তো আমাদের লোক যোগাযোগ করতেছে না আগে। যোগাযোগ করতেছেন, কিন্তু দর্শক কিন্তু ওরা ডাইরেক্ট বাজারে আসে, যখন বলে যে ভাই আসলে ভিডিও দেখে গেলাম, কিন্তু ওখানে তখন ভিডিওতে এক রেট বলতেছে, কিন্তু 5,000 আরো বেড়ে যাচ্ছে তখন ভিডিওতে। এটা আসলে দাম তো পারবে না, 85 করে রাখতে পারবেন এভারেজ, 85 করে রাখতে পারবেন। দর্শক, আমাদের নাসির ভাইয়ের সাথে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারবেন। নাসির ভাই নাম্বারটা আরেকবার দেবেন। 0171 44 06 841। দর্শক, নাসির ভাই, এখন বিষয় হচ্ছে নাসির ভাইকে কিন্তু শুধু এখন সরকার হাটার কেরানীহাট না, তা ওনাকে কিন্তু হাটাদারি বাজারে এখন পাওয়া যায়। এখন হাটাদারি বাজার, বাঁশখালী রান্নার কিন্তু ওনাকে পাবেন। হাটাদারি বাজারে পাবেন হচ্ছে ওনাকে বৃহস্পতিবার, আর সরকার হাটে শুক্রবার থাকেন, সোমবার, রবিবার, বুধবার। দর্শক, নাসির ভাইয়ের ঠিকানাটা দিয়ে দিয়েছি, আপনারা যাদের লাগবে যে কোনো হাটের মধ্যে থেকে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন। এই পাশে কিন্তু সুন্দর কিছু গরু রয়েছে, আরো এগুলো একটু দেখাই। বেশ ভালো, এগুলো সুন্দর কিছু গরু রয়েছে দর্শক, ভালো চমৎকার কিছু গরু আছে। বেশ ভালো কিছু গরু রয়েছে, এগুলো আসলে 90 করে। এগুলো 90 করে দিবা, যে 90 করে দিবা, তুমি দিবা 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 90 করে দিবা। ওই যে পার্টি আছে, 90 করে দিলে পার্টি আছে, পার্টি দাঁড়া রয়েছে। তো দর্শক, এগুলো দাম দর জানবো, ওরা হয়তো দাম বলছে। তোমাদের ভাই এগুলো দাম কেমন, এগুলোর দাম কেমন দিচ্ছ? নাসির ভাইয়ের দাম এগুলো কেমন দিচ্ছ, কেমন? 1,35,30 এরকম দিচ্ছ। সুন্দর দর্শক, 1,35,30। এক নম্বর গরুটার দাম কত হবে বড়টা? 1,35,000। সবগুলো কি এরকম দাম? দর্শক, 1,35,30 চাইতেছে, হয়তো দরদাম করলে আপনাদের কমবে। বেশ সুন্দর, হয়তো দরদামে আসবে আর কি, মূলামূলি করতে হবে। 35 চাওয়া দাম, কিন্তু 10,000 কমে যাবে, 10,000 কমবে। অবশ্য খারাপ না, যেহেতু দেখাচ্ছে আজকে একটু নির্জন আছে বাজারটা, একদম তেমন বেশি না। সোমবারের হাট, আজকে একটু ঠান্ডা যাচ্ছে, তাও চেষ্টা করি, কিন্তু ঠান্ডা গেলেও দর্শক প্রচণ্ড গরম। আপনারা কিন্তু আসলে এত কষ্ট করে একটা ভিডিও বানাই আপনারা কিন্তু আমাদেরকে সাবস্ক্রাইব করেন, একটা করে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন ভিডিওটা, যাতে আমার উপকার হয়। কারণ আপনাদের জন্য কিন্তু আসলে হাট বাজার করে, আপনারা সবাই জেনে রাখবেন দর্শক, আমরা কিন্তু হাট বাজারে কোনো প্রকার টাকা পয়সা ছাড়াই হাট বাজারে ভিডিও আমরা বানাই। তো আপনাদের স্বার্থে, এবং আমরা চেষ্টা করি আসলে আমাদের প্রত্যন্ত অঞ্চলের হাট বাজারগুলো আপনাদেরকে দেখানোর জন্য। এরকম কিন্তু আরও অসংখ্য, আমার পিছনেও কিন্তু বেশ কিছু বড় বড় গরু আছে, এগুলো দেখাবো আপনাদেরকে। তারপরে যে হচ্ছে আমি মহিষের দরদাম নিয়ে আপনাদেরকে চেষ্টা করবো 2-4টা দাম দেওয়ার জন্য। বাজারের হাসিল হচ্ছে মাত্র 900 টাকা এখন, 800 টাকা হচ্ছে, 500 টাকা হচ্ছে ইয়ার জন্য, আর যারা কিনবেন, আর 900 টাকা হচ্ছে যারা কিনবেন তাদের জন্য, এবং যারা বিক্রি করবেন তাদের জন্য 500 টাকা, মোট 1400 টাকা। এই সুন্দর কিছু গরু রয়েছে। কি অবস্থা ভাই, ভালো আছি? ভালো। গরু কি অবস্থা, দাম দরদাম কেমন চলছে? মোটামুটি। সবাই তো ঠান্ডা কেন আজকে? এগুলোর দাম কেমন ভাই? এটা হ্যাঁ, এটা 150 মুলাইতে বেচতে পারছি না। আচ্ছা 150। কত চাওয়া দাম? কত চা দাম চাই 2,15,000। আচ্ছা 150 হলে দিবেন নাকি? না, না, কত লাগবে? 75 করে লাগবে। 175 করে লাগবে পিস। ওজন কেমন হবে? ওজন হবে তোমার 5.5 মণ। 5.5 মণ। 75 করে লাগবে, না নিচেও পাবে নাকি? বেচার নিয়ত নাই। নিয়ত নাই। এমনি দেওয়া দাম কি 60-65 দিতে পারবা না? এটা বাজার হিসাব। আচ্ছা, বাজার হিসাব। এই ছোটগুলোর দাম কেমন? এগুলোর দরদাম কেমন? এগুলোর একই দাম না? এগুলোর একই দাম। আচ্ছা দর্শক, এই আমার পাশে কিন্তু সূর্য ভাই একদম ঠান্ডা মাথায় বসে রয়েছে। সূর্য ভাই কিসে? গরু 4টা গরু একদম দেখতে, এখান থেকে দেখা যাইতে 4টা গরু নাই, বসে রয়েছেন একদম চুপচাপ। বেচা বিক্রি কেমন হইলো কয়দিন? আচ্ছা সূর্য ভাই, গরুর দাম কি কোরবানিতে বাড়বে না কমবে?
কোরবানিতে বাড়বে কিন্তু এখন কম আছে। এখন কম আছে, কোরবানিতে বাড়বে। দর্শক, সূর্য ভাইয়ের সাথে একটু আলোচনা করতেছি আসলে আপনাদেরকে, যেহেতু উনি দীর্ঘদিন ধরে ব্যবসা করেন, ওনার একটা আইডিয়া কিন্তু রয়েছে। কারণ হচ্ছে ওনারা খুব অনেকদিন ধরে ব্যবসা করছেন, ওনাদের একটা বোঝার একটা হিসাব আছে যে, তো উনি বললেন যে এখন কম আছে, হয়তো কোরবানি তারও বাড়ার সম্ভাবনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন স্টক করতেছে না, সময় কম তো এখন, কাস্টমার নেই। ওগুলোর দাম কেমন ভাই? ওই চারটা দিচ্ছেন যে, চারটা দাম কেমন করে দিচ্ছেন? এক নাম্বারটা কত? আচ্ছা, 90 করে। এগুলো দেওয়া দাম কইলেন? আচ্ছা দর্শক, সূর্যবাড়ির গরুগুলো আমি একটু দেখাবো আপনাদেরকে। ওর এদিকেও কিন্তু আজকের বাজার দর। জি ধন্যবাদ ভাই, দেখবেন, শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। ওনার বাগান বাজার এখন চালু হয়েছে, আপনি গেছিলেন? হ্যাঁ গেছিলাম, গত সপ্তাহে গিয়েছিলাম। জামিল হয়েছিল, আমরা ওই এর আগের সপ্তাহে গেছি, পাই নাই। না, ওখানে ওই দুই চেয়ারম্যানের একটা ঝামেলা চলতেছিল তো, এখন আবার এটা কি হয়েছে, চিকন ছাড়া আর হচ্ছে বাগান বাজার, দুই চেয়ারম্যানে দুইটা নিছে। ওই ভোজপুর যেটা আছে না, হ্যাঁ এটা একটু রেট বেশি মনে হয়। রামদাসহাট, রামদাসহাটটা ওই ভোজপুরের ইয়া হাটটা আর কি, নারায়ণহাট। ওইখানে আসলে কিসে এক এক সময় এক একটা রেট থাকে ওখানে, মনে করেন গ্রাম সাইড হিসাবে আপনার খোলামেলা পরিবেশ, কিন্তু ঠিক আছে, কিন্তু রেট গুলো এখান থেকে আমার থেকে কোনো কম লাগে না। আপনার তো চ্যানেলের নিয়মিত না, ওখানে তো আমরা ছাড়া আর কেউ ভিডিও বানাই। দেখা যায় আপনি সরকারের এখানে ট্রাই করেন। সরকার হাটে করলে আমি সূর্যভাইকে রাখি, কারণ উনি একটা রেট দেয়, খুব ভালো একটা রেট দেয়, আমার কাছে ভালো লাগে। আমি আবার ওই ধরো যারা কম রেট দেয় ওনাদের ভিডিওটা আমি বেশি বানাই, কারণ হচ্ছে যাতে মানে যারা বেশি চড়া দাম চায় এদের সাথে আসলে আমার যায় না। বিষয়টা হচ্ছে আমার দর্শক দেখছি আমাদের বাইরে হইতে পারে সরকার, আজকে বসছিলাম মামাকে, এখন আজকে তো আসার কথা ছিল না আমার, আজকে আমার একটু কাউখালী বাজার যাওয়ার কথা ছিল। যাবেন না কেন? ওখানে সকালবেলা যাইতে হয়, ওখানে ভোটটা অনেক সকালে লাগে তো। আচ্ছা ভাই, ওই বাগান বাজারে হাইওয়ে দিয়ে যাওয়া যায় না? আপনি ভোজপুরের ওই দিক দিয়ে আপনি হাইওয়ে দিয়ে যেতে পারবেন তো। হাইওয়ে কত, বাইক নিয়ে গেলে কত? বাইক নিয়ে গেলে আপনার সময় লাগবে না, এখান থেকে আপনাকে বারোয়ারহাট যাইতে হবে, 1 ঘন্টা 45 মিনিট লাগতে পারে বারোয়ারহাট যাইতে, যদি বাইকটা ওইভাবে নিয়ম মাফিক চালান। ওইখান থেকে আপনি ওই ইয়া দিয়ে ঢুকে ওই যে জোরারগঞ্জ বলে, জোরারগঞ্জ দিয়ে পাহাড়ের উপর দিয়ে যেতে হবে আপনি কয়লা। ঠিক আছে, কিন্তু ওই আপনি ভোজপুরের ওই দিক দিয়ে গেছিলাম, রুট ওইটা তো ওটা তো কমন রোড, ওটা তো কমন রোড। ওইটা নারায়ণহাট গেছেন, নারায়ণহাট দিয়ে ইয়াকো যাবেন, ইয়াকো থেকে ঠিক ইয়াকো দিয়ে গেছি। এটা রুট ভালো না তো তেমন, এগুলো কাজ চলতেছে রোডের মনে হয়। এখন ওই মাঝখানে ভালো ছিল, এখন কাজ চলতেছে তো, আবার হয়তো মাঝখানে পরে ঠিক যাবে। হাইওয়ে দিয়ে যেতে পারবো না? হাইওয়ে দিয়ে যেতে পারবেন। হাইওয়ে দিয়ে একটু রিস্ক হচ্ছে, খুব পাহাড়ের ঢালগুলো অনেক বেশি, রাঙামাটির চেয়ে মারাত্মক খাড়া এগুলা ঢাল। এটা হ্যাঁ, রাঙামাটির চেয়ে বেশি খাড়া রাস্তা এটা, পাহাড়ের ঢাল। তো দর্শক, একটু কথা বলছিলাম, আমার ভাইয়েরা আমাদের নিয়মিত শ্রোতা, তো ধন্যবাদ ভাই। দর্শক, এদিক থেকেও আরো বেশ কিছু দেখা, এগুলো কিন্তু বেশ ভালো বড় সাইজের গরু রয়েছে। এখন বিষয় হচ্ছে এগুলোর দাম কেমন, চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর। সুন্দর দরদাম হচ্ছে, বেশ ভালো। এগুলো মোটামুটি 4 মণ 4.5 মণ কাছাকাছি এগুলো ওয়েট রয়েছে। সুন্দর কিছু গরু রয়েছে, দরদাম কেমন কত বলছে? 1,65,000, 120 মূলাইছে, 25 মূলাইলো। আজকের বাজার দর, বাজার দর 30। একদম 45 চলবে, 45 একদম 45 বাজারের বাইরে চলবে, 45 30 দিও, একদম 45 বলে দিছে। থাকলি আমার নামরা, থাকলি আমার বড় একটা নিচে নামা ভাইয়া কিন্তু একবার এক ধাকে ঘুম করে উঠে গেছে না দাম। লাস্ট টাইম একটা নার জবাজের। হ্যাঁ ওইটাই না, আপনি তো মোটামুটি ভালো একটা রেট দিলেন, দেখি একটু। দর্শক, এটা বিক্রি হচ্ছে, দেখাই। 30-এ বলছেন ভাইয়া, 65 থেকে 30 বললেন। দেখি একটু কেমন কি। থাকলি আমার
খানা না খেলে আমার টিয়া সারা নিয়ে যাও, খানা খেলে টিয়া খানা গ্যারান্টি আছে, খানা গ্যারান্টি আছে। কুষ্টিয়ার গরু এনা কুষ্টিয়ার টিয়া 130 টাকা না একদম 45 টাকা খালি বাবা দাও বাবা কেমন দে দাদা ওই যে দিও না এ সারা হেতে ফারছে হেতে গরু তোর না আমার ভাই 500 টাকা করে খাওয়া লাগে। এখানে কি কুটি হবে স্যার গরু আমার আমি কত টাকা তো কাছে দিতে আচ্ছা ভাই বাবা বলি আপনি পাইলে না ভাই 45 আর 30 15,000 একটা ব্যবধান রয়েছে। যদিও এটা নিয়ে টানাটানি চলছে, দরদাম আসলে মূল্যমিল না করলে আপনি কিনে জিততে হবে, আর নাহলে আসলে আপনি একটা সময় অন্য হাটে নিয়ে পালতে হবে। ভাই আবার কোরবানিতে তুলবেন নাকি? কোরবান করবেন ডাইরেক্ট? আচ্ছা, কোরবানির নিয়ত নিয়ে ভাই আসছে। নিয়ে যান ইনশাআল্লাহ তাতা গরু ভালো আছে কোরবান করার জন্য না, হ্যাঁ 100 গরু করার জন্য না, কোরবান করার জন্য নিবে। বিজনেস করবো না। আচ্ছা আচ্ছা, কোরবানির জন্য নিবে ভাই, যদি পারেন একটু দিয়ে ভাই দিয়েন। দিতে পারলে তো দিমু ভাই হ্যাঁ দাম কই চাকরি সরা দিলা বাসা আমার আচ্ছা, ওটা তো ঠিক। আর 1000 টাকা লাগছে, না বাবা 31 লাগছে। না বাবা পারবো না বাবা ওর তো আকাশ চলে যাবে। কে নাও নাই বাবা কি ভাবে রে দেবো আচ্ছা দিন 10টা দেখাইছে আগে দেখে আইছেন দর্শক, দরদাম আসলে এভাবে মূলামূলি করতে হয়। আসলে না পোষাইলে উনিও দিতে পারবে না, আবার ওনার বাজেটের উপরে গেলে উনিও কিনতে পারবে না, বাজেট বাড়াইতে হবে। কি অবস্থা এখন? তো মোটামুটি দেখলাম যে অনেক নিচে আসলেন, 65 চাইছিলেন, একদম 45-এ 45 করে দিছি 45। এগুলো কি সবই একই সেম রেটের না? একটু কম বেশি এগুলো এই এইটা দেখ 100 এই চারটা এক সাইজের, হ্যাঁ, এক রেট 45 করে নিতে পারবে এগুলো। হ্যাঁ আর এগুলো এই তিনটা? এই দুইটা হ্যাঁ। এই চারটা 45 করে দিতে পারবো আচ্ছা, এই চারটা 45 করে দিতে। আর এই দুইটা কত দিতে পারবেন? এই দুইটা 25 করে দিতে পারবো 25 করে হলে দিতে পারবেন। ভাই দুটা কুষ্টিয়ার গরু বললেন, কুষ্টিয়ার গরু আমরা ওই সিরাজ গরু সিরাজগঞ্জ থেকে আছেন। আচ্ছা, আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায়, আপনার যোগাযোগ নাম্বারটা দেওয়া যাবে কিনা? হ্যাঁ দাদা না নাম্বারটা যদি বলেন। 01758 0758 75 75 92 52। ভাইয়ের নাম কি? আমার নাম কালু কালু ভাই। শুধু কি সরকার হাটে করেন, অন্য হাট? সরকারি করি আর কোনো শুধু সরকার, শুক্রবার সোমবার 2 দিন পাবে আপনাকে। তো দর্শক, ভাইয়ের নাম্বারটা দিলাম, আসলে যারা সংগ্রহ করতে চান কিন্তু আপনারা ওনার সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে। তো দর্শক, আমি এদিক থেকে দেখাচ্ছিলাম আপনাদেরকে, এই পাশেও কিন্তু বেশ এগুলো আবার সূর্য ভাইয়ের 4টা গরু বেঁধে রাখছে। এগুলো শুরুতে আপনাদেরকে কিন্তু দাম দিয়েছিলাম আমি, যার কারণে আসলে এগুলো 140 45 করে দরদাম দিচ্ছিলেন। তো একটু দেখাই এগুলো আমি, 40 45, আবার এদিকে একটু কম আছে 35 30 করেও কিন্তু গরু রাখছে সূর্য ভাইয়ের সাথে। যেহেতু আমি দেখছিলেন যে এগুলো কিন্তু সূর্য ভাইয়ের গরু, যারা সূর্য ভাইয়ের নাম্বারটা কিন্তু আপনাদের কাছে আছে, আপনারা ওনাকে ফোন করে সংগ্রহ করতে পারবেন আর সূর্য ভাইয়ের গরুগুলো। চেষ্টা করি আসলে আপনাদেরকে একটু বাজার সম্পর্কে একটা ভালো আইডিয়া দেওয়ার জন্য। আর কিন্তু বেশ কিছু গরু রয়েছে পালার জন্য গরু, যেহেতু আমি সবসময় আপনাদেরকে ছোট গরুগুলোর ভিডিও দিয়ে থাকি, আজকে একটু বড় গরুগুলোই আমি দিচ্ছি আপনাদের। যারা মাংসের জন্য নেবেন বা যারা কোরবানির নিয়ত করে আসছেন, তাদের জন্য কিন্তু এই গরুগুলোর আমি ভিডিও আপনাদেরকে দিচ্ছি। না, বড় গরুর আসলে অনেক চাহিদা রয়েছে। এদিকেও কিন্তু বেশ কিছু গরু রয়েছে, এগুলো সুন্দর পালার জন্য আপনারা পালতে পারবেন। বা এটা কি নেপালি বীজ থেকে ভাই? এটার দাম কেমন দিচ্ছেন ভাই? এটা 110 দিচ্ছে। দর্শক, সুন্দর নেপালি একটা বীজ দেখাই। এটা দাঁতে নাই মনে হয় ভাই? আপনি আছে? দাঁতে নেই। সুন্দর দর্শক, এগুলো যারা পালতে চান আর সুন্দর সুন্দর কিছু গরু রয়েছে, আপনারা অনেকেই খোঁজেন, আবার অনেকে মাংসের জন্য খোঁজেন, তারা কিন্তু এই পাশটাতে চলে আসতে পারে। সরকার একটা আজকে সোমবারে একদম জমজমার বলতে ঠান্ডা চলছে। আজকে একটু ঠান্ডা মনে হয় অন্যদিন হচ্ছে ভাই। এগুলো এরকম। ভাই ছোটগুলো কতর মধ্যে নিতে পারবে এখান থেকে? 75-80 মধ্যে নিতে পারবে। 75-80 70-এর মধ্যে নিতে পারবে। হয়তো একটু আলোচনা করতে হবে, দরদাম করতে হবে, 2-4-5,000 3,000 কমবে পারবে, এই এতটুকুই। এটার মধ্যেই আপনারা নিতে পারবেন। গরুগুলো কিন্তু বেশ সুন্দর এবং ভালো জাতের কিছু গরু রয়েছে। আজকে এই পাশটা থেকে দেখাচ্ছি আপনাদেরকে। আজকে একদম কেমন জানি একটু ঠান্ডা মনে হচ্ছে বাজারটা, অন্য দিনের চেয়ে আজকে একদম পুরোই ঠান্ডা। সবাই দেখতে পাচ্ছেন এক জায়গায় একজোটে বসে কিন্তু বিড়ি সিগারেট খাইতেছে, আর কিছু করার নেই। বেশ এদিকে এই গরুগুলো দেখাচ্ছিলাম আপনাদেরকে, দরদাম হইল একদম। যারা এবার আসি একটা কথা বলি, যারা সরকার হাটে আসতে চান, অনেকেই বলতেছেন যে কেন অ্যাড্রেসটা দিচ্ছি না। অ্যাড্রেস কিন্তু দর্শক সবসময় ভিডিওর শেষেই দিয়েই থাকি। যারা সরকার হাটে আসতে চান, যারা আমাদের বন্দরনগরী পতেঙ্গা দিয়ে আসবেন, যারা টানেল হয়ে আসবেন, তারা কিন্তু সিবিজে আসলে ওখান থেকে সরাসরি হচ্ছে চৌমোহনী আসতে হবে, ওখান থেকে সিএনজি যোগে কিন্তু আপনারা সরকারহাট চলে আসতে পারবেন। এবং যারা বদ্দারহাট দিয়ে আসবেন, অর্থাৎ হচ্ছে নতুন ব্রিজ হয়ে যারা এদিকে আসতে চান, তারা ওখান থেকে কিন্তু সরাসরি সরকারহাটের বাস এবং সিএনজি কিন্তু আপনারা পেয়ে যাবেন। সরকারহাটটা বসে হচ্ছে প্রতি সোমবারে এবং শুক্রবারে। তো বিশেষ করে হচ্ছে শুক্রবারটা খুব জমজমাট থাকে হাট বাজারটা, সোমবারও মোটামুটি থাকে, কিন্তু আজকে একটু অন্য দিনের তুলনায় একটু ডিফারেন্ট, একটু নর্মাল যাচ্ছে বাজারটা। যদিও বাজারের হাসিল হচ্ছে মোট হচ্ছে 1400 টাকা, অর্থাৎ হচ্ছে বিক্রেতার হচ্ছে 500 টাকা, ক্রেতার হচ্ছে 900 টাকা। গত বছর 800 টাকা ছিল, এবছর একটু 100 টাকা বৃদ্ধি হয়েছে, এক বছর 100 টাকা বাড়াইছে।
তা আপনারা শুক্রবার এবং সোমবার যে কোনো 2 দিনের মধ্যে একদিন চলে আসলে কিন্তু হাটটা আপনারা করতে পারবেন এবং হাটটার যে বিশেষত্ব হচ্ছে মোটামুটি সব ধরনের গবাদি পশু কিন্তু আপনারা পেয়ে যাবেন। 125 বলছে ভাইয়া, দেখাই দরদাম হচ্ছে। মোটামুটি কাস্টমার আছে 2-4 জন যারা আসছে গরু কেনার জন্যই আসছে, তো দরদাম করে নিতে হবে আর কি আপনাদেরকে। বেশ ভালো লাগতেছে আসলে। বাজারটা ঠান্ডা হলে কি হয় আমি কথা বলতে পারি আর কি, কিন্তু অন্যদিনে আসলে বিজি থাকে সবাই, প্রচন্ড ব্যস্ততা থাকে, কারণ এই বাজার থেকে প্রায় 1000-এর উপরে গরু বিক্রি হয় প্রতিদিন। আর এগুলো দেখাচ্ছিলাম। যদি একটু বলি যারা বাঁশখালী এদিক দিয়ে আসতেছেন, একদম এটা হচ্ছে কিন্তু আপনার বাঁশখালী কক্সবাজার চক্করিয়া দিয়ে রুটটা দিয়ে আসলে কিন্তু আপনারা এই জায়গাটাতে পাবেন। আর এই বাজারটার যে পরিবেশটা কিন্তু খুব সুন্দর, বিশাল একটা হাট। এখানে আপনারা মহিষ থেকে শুরু করে গরু, ছাগল, গবাদি যেখানে যায় যে কোনো ধরনের পশু কিন্তু আপনারা এই বাজার থেকে সংগ্রহ করতে পারবেন। তো ভাই কি অবস্থা, আপনারা কেমন আছেন আজকে? আজকে তো একদম দেখতেছি ঠান্ডা, আজকে সোমবারের হাট, আজকে ঠান্ডা। কি অবস্থা, হাসিল কেমন কি নিচ্ছেন আপনারা? এখন 900 টাকা। 900 টাকা, হ্যাঁ এটা 100 টাকা বাড়লো আর কি এই বছর। এমনি ক্রেতা কি 500 দিবে মনে হয়? বেয়ারির 500 আর হচ্ছে ক্রেতার 900, মোট 1400 টাকা হাসিল নিতে হবে। শুক্রবার এবং সোমবারে হাটটা বসে। আজকে কি এখন পর্যন্ত সেল এখান থেকে যায় নাই? কয়টা গেল আজকে এখন পর্যন্ত? 32টা। দর্শক কিন্তু প্রতি শুক্রবারকে দেখছে বেশি যায়, শুরু হচ্ছে এখন পর্যন্ত বাজার ওইভাবে লাগে। আজকে একটু ঠান্ডা, এমনি তো ঠান্ডা যাচ্ছে, ক্রেতা কম আছে আজকে, এখন পর্যন্ত আসে নাই মনে হয় ওরা, যেহেতু অনেকের ধান পাকছে, এরা কাটাকাটি নিয়ে ব্যস্ত আছে। তো দর্শক যেহেতু আপনারা জানেন যে আসলে বাজারে আজকে অনেক জায়গায় ধান পেকেছে এবং বন্যার হওয়ার সম্ভাবনা থাকে, তো যার কারণে আসলে অনেকেই কিন্তু এখন পর্যন্ত এসে পৌঁছাইতে পারে নাই। তো যা হোক, আমি চেষ্টা করবো আপনাদেরকে আরো আজকের বাজার দর ভাইয়া, আজকের বাজার দর। তো দর্শক যেহেতু বেশ কিছু গবাদি পশু গরুর দাম দেখালাম, এখন কিছু মহিষের দরদাম নিয়ে আপনাদের দেখেন। এখানে কিন্তু মহিষও রয়েছে, বেশ ভালো কিছু দেখতে পাচ্ছেন সামনে মহিষ। এদিকে কিন্তু মহিষ রয়েছে, আমি একটু এদিক থেকে যদি আপনাদেরকে দরদাম দেখানোর চেষ্টা করবো মহিষের দাম কেমন চলতেছে। ছোট মহিষগুলো, অনেকে ছোট মহিষ খুঁজতেছেন, এই যে এদিকে ছোট কিছু মহিষ দেখতে পাচ্ছেন। এই যে মহিষের কিন্তু কাস্টমার বেশ ভালো রয়েছে এখানে। কি অবস্থা মুরব্বী, ভালো আছেন? মহিষ কি নিতে আসলেন নাকি বেচতে আছেন আপনাদের? আচ্ছা সুন্দর। এগুলোর দাম কেমন মুরব্বী? ধরেন না কত, 125। 125 এর 22। আচ্ছা, এগুলো কি চাওয়া দাম? না, এটা কাস্টমার মূলাইতেছে। আচ্ছা মূলাইতেছে, আপনি কত হলে দিতে পারবেন এগুলো? ধরেন না কত, 27-28। 27-28। ওজন কেমন হবে মুরব্বীগুলো? 4 মণ করে হবে। সুন্দর। কতগুলো আনছেন আজকে? 12টা আনছেন। বিক্রি কেমন করলেন? দুইটা বিক্রি হয়েছে। সুন্দর। দর্শক দেখাই একটু মহিষগুলো, এগুলো তো মাংসের জন্য নিতে পারবে না? মাংসের জন্য নিতে পারবে। বেশ দেখাই আপনাদেরকে, আপনারা যারা মহিষ নিতে চান আপনারা কিন্তু সরকার হাটে চলে আসতে পারেন। আসলে আমাদের এই চট্টগ্রামের মধ্যে মহিষের জন্য কিন্তু সবচেয়ে বৃহত্তর একটা বাজার। এমনিতেও বাজারটা হচ্ছে আমাদের দক্ষিণ চট্টগ্রামের সবচেয়ে বৃহত্তম এবং সবচেয়ে সুনামধন্য একটা বাজার। দুইটা বাজারে কিন্তু এই পাশে রয়েছে, একটা হচ্ছে কেরানীর হাট আর একটা হচ্ছে সরকার হাট। দুইটা বাজারে কিন্তু বেশ জমজমাট এবং এখানে সকল ধরনের গবাদি পশু পাওয়া যায়, একদম ছাগল থেকে মহিষ পর্যন্ত। হ্যাঁ একটু যে ফিরে যাবেন না, সব পাবেন। তো হ্যাঁ, এখানে বিভিন্ন অন্য সব হাট বাজার থেকে কিন্তু এখান থেকে মানুষ মহিষ এবং গরু সংগ্রহ করতে আসে, আপনারা জানেন সেটা। মুরব্বী কেউ যদি নিতে চায় আপনার কাছ থেকে, আপনার সাথে যোগাযোগ করতে চায়, এক্ষেত্রে আপনার অ্যাড্রেসটা কি, ঠিকানাটা কোথায়? নোয়াখালী লক্ষ্মীপুর। আচ্ছা, রেগুলার এই বাজারে আসেন না? বাজারে আসেন। আপনার সাথে যোগাযোগ করার নাম্বারটা কি দেওয়া যাবে কিনা আমার দর্শকের উদ্দেশ্যে? হ্যাঁ, মোবাইল নাম্বার 0174 70 33 592। শরীফ ভাই ওনারা কিন্তু নোয়াখালী লক্ষ্মীপুর থেকে আসছেন আমাদের সরকার হাটে। ওনারা কিন্তু রেগুলার বাজারটা করে। আপনারা যোগাযোগ করবেন ওনার সাথে যাদের প্রয়োজন হবে। এই পাশে কিন্তু দরদাম হচ্ছে। ধন্যবাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক এরকম আমার পিছনেও কিন্তু বেশ কিছু বড় বড় মহিষ রয়েছে, যারা বড় মহিষ নিতে চান তারাও কিন্তু এখানে চলে আসতে পারবেন। এগুলো কিন্তু একটু বড়। এগুলো ভাই, এগুলোর ওজন কেমন হতে পারে ভাই?
এগুলোর ওজন কেমন হবে একটু যদি আইডিয়া দেন? 8.5 মন এরকম হবে। দাম কেমন ভাই এগুলোর? 220, 230 এর মধ্যে দরদাম করা যাবে। আচ্ছা সুন্দর তো, দেখাই মহিষ দেখাচ্ছি দর্শক আপনাদের। জমজমাট একটা বাজার হওয়ার কথা ছিল যদিও আজকে, কিন্তু সোমবারে একটু যত সময় যাচ্ছে তত কিন্তু মানুষজন আসতে শুরু করেছে। বেশ ভালোই, এখানে সকল ধরনের গবাদি পশু কিন্তু আপনারা পেয়ে যাবেন। বাজারটা অনেক বিশাল, যেহেতু পুরো বাজারটা আমাকে কভার করতে অনেক সময় লাগবে, যার কারণে আসলে চেষ্টা করছিলাম আপনাদেরকে বেশ দর্শক ভিডিওটা শেষ করবো। শেষ করার আগে সবসময় সবাইকে যে কথাটা বলি, আপনারা বাজারে আসবেন, বাজারে এসে আপনাদের গবাদি পশুগুলো দেখে শুনে দরদাম করে মূলামূলি করে আপনারা সংগ্রহ করতে হবে। যেহেতু ওনারা অনেক দূর থেকে কষ্ট করে আপনাদের জন্য মহিষগুলো বাজারে নিয়ে আসে, তো ওনাদের কষ্ট লাঘব করতে হবে আপনাদের জন্যই কিন্তু ওনারা নিয়ে আসে বাজারে। আপনারা বাজারে আসবেন, বাজারে এসে ভাইদের সাথে কথা বলবেন, দরদাম করবেন, এবং যাদের নাম্বার আমি আপনাদেরকে দিয়েছি আপনারা কিন্তু ওনাদের সাথে যোগাযোগ করেও সংগ্রহ করতে পারেন। তো চেষ্টা করবো আপনাদেরকে আরও বেশ কিছু গবাদি পশুর দরদাম আপনাদেরকে দেওয়ার জন্য। তো এই ভিডিওটা এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকেন, সুন্দর থাকেন, ভালো থাকেন। দেখা হবে আর একটা ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।